আচ্ছা, আগের ভিডিও ইউটিউবে পোস্ট করার পরেই অনেকে প্রশ্ন করেছিলেন যে দাদা এই ফর্মটিতে আমরা কোন ভাষায় ফিল আপ করবো, বাংলা নাকি ইংরেজি। বলে রাখি আপনাদের সুবিধার জন্য, যেহেতু এই লিস্ট যে পরবর্তী লিস্ট আসতে চলেছে ভোটার লিস্ট, সেই লিস্ট কিন্তু আপনাদের এই ফর্ম অনুযায়ী হবে। সেই কারণে বলে রাখি, যারা এই ওপরের দিকটা ফিল আপ করছেন, উপরের দিকটাই আপনারা চেষ্টা করবেন ইংরেজিতে করার জন্য। যদি বাংলায় করে থাকেন কোনো অসুবিধা নেই। আর নিচের দিকটা আপনার ভোটার কার্ডের লিস্ট অনুযায়ী 2002-এর তথ্য অনুযায়ী কিন্তু এখানটায় লিখবেন। এখানে ইংরেজি লিখলেন কিংবা বাংলায় লিখলেন সেটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে আপনি যে তথ্য দিচ্ছেন সেই তথ্য কতটা ম্যাচ করছে। তবে যারা অলরেডি এই ফর্ম জমা করে ফেলেছেন, ধরুন এখানে অনেকেই আছেন, আমি দেখেছি, যেহেতু আমার নিজের সাইবার ক্যাফে আছে, আমি দেখেছি এখানে কিন্তু অনেকেই বাংলায় ফিল আপ করেছেন, কোনো অসুবিধা নেই। ফর্মের মেন কাজ হচ্ছে আপনি অথবা আপনার ফ্যামিলি 2002-এ ভারতের নাগরিকত্ব পেয়েছিলেন কিনা সেটাই দেখা, ঠিক আছে। এবং সেই অনুযায়ী আপনার 2025-এর যে লিস্ট বার করা হবে ভোটার তালিকা, সেই লিস্টে আপনাদের নতুন করে নাম তোলা হবে। এটাই হচ্ছে এই ফর্মের কাজ। আপনার নামে ভুল রয়েছে, কিছু রয়েছে, সেটা কিন্তু দেখা এই ফর্মের কাজ নয়, সেই সমস্ত কাজ হবে এর পরের ধাপে, ঠিক আছে। অর্থাৎ এক কথায় কী বললাম, যদি আপনি ফিল আপ করেন এখন, তাহলে কিন্তু এই উপরের দিকটা চেষ্টা করবেন আপনার আধার কার্ডের তথ্য অনুযায়ী ইংরেজিতে ফিল আপ করার জন্য। আর নিচের দিকটা এই মুহূর্তে আপনাদের 2002-এর ভোটার লিস্টে যেমন যেমন রয়েছে, তাতে বাংলায় ভুল থাকুক যা থাকুক, সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনি এই একই জিনিস এই জায়গাতে লিখবেন বাংলাতে। যদি পারেন ইংরেজিতে লিখলেও অসুবিধা নেই, যদি পারেন তাহলে বাংলাতে লিখুন। আর উপরের দিকটা কিন্তু অবশ্যই আপনারা ইংরেজিতে লিখবেন। পরবর্তী ভিডিওতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। এখনকার মধ্যে টাটা।